হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। পেপার 16 থেকে আরো একটা টপিক নিয়ে আলোচনা করছি। বক্রতা নিয়ে কিন্তু আমরা আলোচনা হয়ে গিয়েছে। আজকে আলোচনা করব শীর্ষতা নিয়ে। এই জায়গাটা সম্পর্কে তোমরা সকলেই এখন কম বেশি জেনে গিয়েছো, যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছে এবং যারা নতুন রয়েছে তাদেরকে একটু ঝটপট বলে দিচ্ছি। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এখানে কোর্স ফি সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে সিম্পলি কল করবে, তোমাদেরকে সমস্ত কিছু বলে দেওয়া হবে। ক্লিয়ার আছে? চলো এবার তাহলে শীর্ষতা নিয়ে দেখা যাক যে কি বলা হচ্ছে। শীর্ষতা কি? একটি পরিসংখ্যানিক পরিমাপ যেটা কি করে কোনো বন্টন বক্ররেখার চূড়া কতটা উঁচু বা কতটা চ্যাপ্টা এবং তথ্যসমূহ গড়ের চারপাশে কতটা সেন্টার করে রয়েছে বা কতটা কেন্দ্রীভূত রয়েছে সেটা নির্ভর করে। শীর্ষতা মানে একদম শীর্ষে পৌঁছে গেছে, চূড়ায় পৌঁছে গেছি বলি না আমরা, তো শীর্ষতার মধ্যে এখানে এই চূড়াগুলোকে দেখবা, ঠিক আছে, এই জায়গাগুলো দেখবে। তো বলছে কোনো বন্টন বক্ররেখার পিক বা চূড়া কতটা উঁচু বা কতটা চ্যাপ্টা, যে ইনফরমেশন গুলো সেগুলো যে গড় বেরোচ্ছে তার চারপাশে কতটা কেন্দ্রীভূত হয়ে আছে সেটা নির্দেশ করে। অর্থাৎ কোনো বন্টনের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শীর্ষতা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটি বন্টনের শীর্ষদেশের উচ্চতা এবং লেজের প্রকৃতি নির্ণয় করে। লেজ বলতে এগুলো আর উচ্চতা বলতে তো বুঝেই গিয়েছো। তো চলো এরপর দেখো শীর্ষতার আবার প্রকারভেদ রয়েছে। কি কি রয়েছে? লেপ্টোকার্টিক রয়েছে, মেসোকার্টিক রয়েছে এবং প্ল্যাটিকার্টিক রয়েছে। তো তিন রকমের হয়ে গেল। এবার তাহলে ঝটপট একটু তিন রকম দেখে নিচ্ছি। কি বলছে? বক্ররেখার চূড়া স্বাভাবিক বন্টনের তুলনায় বেশি উঁচু। দেখো এখানে ছবি দেখতে পাচ্ছ, লেপ্টোকার্টিক রয়েছে, মেসোকার্টিক রয়েছে, প্লেটিকার্টিক রয়েছে, ঠিক আছে। ছবি দেখেই কিন্তু আমি আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো বলছে বক্ররেখার চূড়া স্বাভাবিক বন্টনের তুলনায় উঁচু থাকে, লেপ্টোকার্টিক। তাহলে এখানে লেপ্টোকার্টিক কোনটা দেখো তো, এটা না, এই ব্লু দাগটা রয়েছে সেটা। তারপর হচ্ছে অধিকাংশ তথ্য গড়ের খুব কাছাকাছি অবস্থান করে এবং বন্টনের লেজ তুলনামূলক দীর্ঘ হয়। তাহলে এটা দেখো তুলনামূলকভাবে এগুলোর থেকে এটা দীর্ঘ আছে, তাই তো। উদাহরণ, কোনো পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী প্রায় একই ধরনের নাম্বার পেলে তখন মানে একদম একই না, মানে বেশ ধারে কাছে রয়েছে তাদের প্রাপ্ত নাম্বারগুলো, হ্যাঁ, তো তখন সেটা কিন্তু লেপ্টোকার্টিক হতে পারে। মনে করো যে কেউ 50 পেয়েছে, কেউ 53 পেয়েছে, কেউ 54 পেয়েছে, তো কাছাকাছি কিছু কিছু নাম্বারগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু হবে লেপ্টোকার্টিক। তারপর হচ্ছে মেসোকার্টিক। বলছে এটি স্বাভাবিক বন্টন, নর্মাল ডিস্ট্রিবিউশন, চূড়ার উচ্চতা মাঝারি হয়। দেখতেই পাচ্ছ এখানে ছবিটা রয়েছে, খুব বেশিও নেই। তো এখানে হচ্ছে মিন, মিডিয়ান ও মোট কেন্দ্রের নিকটে কিন্তু থাকে। অনেক মানসিক ও শিক্ষাগত পরীক্ষার ফলাফল সাধারণত মেসোকার্টিক বন্টন অনুসরণ করে। তাহলে মেসোকার্টিকের কথা যখনই আসবে তখন চূড়া কিন্তু খুব বেশি উঁচু হবে না, খুব ছোটও হবে না, এটা কিন্তু মাঝারিতেই থাকবে। তারপরে হচ্ছে প্ল্যাটিকার্টিক। এটা কি? বক্ররেখার চূড়া তুলনামূলকভাবে খুব নিচু ও চ্যাপ্টা হয়, ঠিক আছে। আচ্ছা, তথ্যগুলো বিস্তৃতভাবে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। যদি শিক্ষার্থীর নম্বর খুব বেশি বৈচিত্র্যময় হয় তখন কিন্তু এই প্ল্যাটিকার্টিক বন্টনটা হয়। মানে খুব যদি নাম্বারের মধ্যে অনেক বেশি, মানে এই মানে কারো দেখা যাচ্ছে যে নাম্বার এখনই বেশি হয়ে যাচ্ছে, আবার একেবারে কমে যাচ্ছে, হ্যাঁ, এরকম যদি হয় তখন হচ্ছে সেটা হয়ে যাচ্ছে প্ল্যাটিকার্টিক, ঠিক আছে। তো নিচের চিত্রের সাহায্যে একটা ব্যাখ্যা দেখো, একটুখানি দেখে নাও। লেপ্টোকার্টিকে চূড়া উঁচু হবে, মেসোকার্টিকে একদম নর্মালে থাকবে এবং প্লেটোকার্টিকে কিন্তু চূড়া নিচু এবং প্রশস্ত থাকবে। দেখো এইভাবেও রাখার চেষ্টা করেছি, যার যেভাবে বুঝতে সুবিধা সে সেভাবেই কিন্তু বুঝবে। ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে শিক্ষা ক্ষেত্রে কোথায় কাজে লাগাবো? পরীক্ষার ফলাফল, এই জায়গাটা আমরা এই কাজে লাগাতে পারি। আর কি রয়েছে? শিক্ষার্থীদের অর্জনের বিস্তার সম্পর্কে ধারণা, পরীক্ষার মান ও উপযুক্ততা নির্ণয়, গবেষণামূলক তথ্য বিশ্লেষণে এবং ফলাফলের বন্টন স্বাভাবিক কিনা সেটা বোঝার জন্য কিন্তু আমরা এই যে শীর্ষতা বা তিন ধরনের যে শীর্ষতা এগুলোকে কিন্তু কাজে লাগাতে পারি, ঠিক আছে। চল, চেষ্টা করেছি কনসেপ্ট ক্লিয়ার করার, আশা করছি অল্প কিছু হলেও কিন্তু বুঝতে পারবে এখান থেকে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট টপিক নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।